হ্যালো, আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসলাম। টাটাই 1000 কন্ট্রোল বক্সের অনেকে পিকেআইসিতে কাজ করে, পিকআপ সঙ্গে সমস্যা করে বোঝে না, তার জন্য পিকেআইসি কাজের জন্য কিছু গুরুত্বপূর্ণ কথা নিয়ে আসলাম। যারা নতুন তাদের জন্য, পুরাতন যারা তাদের জন্য না। এখানে এইটা হলো পিকেআইসি, এর আগে পিকেআইসি জড়িত আছে। তো এই পিকেআইসিটা কিভাবে কাজ করে চলুন আমরা দেখি। পিকেআইসিতে কত ভোল্টেজ আসে এবং কত সাপ্লাই হয় এই বিষয়ে তথ্য আমরা পাইছি নি। পিকআপ আইসি পিকআপ আইসি নিলাম, পিকআপ আইসি নিলাম। সেকেন্ড বি আসছে পিকআপ আইসি কোম্পানির গাইডলাইন শুধু 324, আরো কিছু করতে হয় কিন্তু সরাসরি বুঝে না কিছু। আর এটা আমরা সরাসরি এটা মার্কেটে যে আমরা আইসিটা পাই সেই আইসিটাই বলবো। এটা হলে দেখেন বিয়ার্স, নাম্বারটা স্পষ্ট দেখা যাচ্ছে LM324, LM324 ডিটি। এই এই আইসিটা মার্কেটে পাওয়া যায়। এবং আর একটি আছে 4 পিনের একটা আইসি আছে, দেখেন 4 পিনের আইসি। এই 4 পিনের আইসি এটা LM58, LM58। তো ওটা বিষয় নিয়ে আমি কথা বলবো। চলুন এই আইসিটা কিভাবে কাজ করে, আইসিটার কিভাবে কাজ করে দেখেন ভিউয়ার্স। প্রথমত আমরা একটা কোড আঁকলাম, কোডটাকে আঁকলাম। এবার এটারে পিন আঁকলাম, পিনগুলো আমরা রাখতেছি, পিন রাখতেছি। দেখেন ভিউয়ার্স, এটা 14 পিনের একটা আইসি। এটা কত পিন? 14 পিন। 14 পিনের আইসি, 14 পিনের আইসি। এটা যেভাবে কন্ট্রোল বক্সে থাকে সাধারণত আমরা সেই হিসেব করেই দেখাইতেছি। কন্ট্রোল বক্সে এটা সামন অনেক সময় এই চিহ্নটা থাকে, অনেক সময় এরকম একটা চিহ্ন থাকে। তাহলে সামন যদি হয় তাহলে এই সেট হবে 1 নাম্বার। আমার 1 নাম্বার পিন, তাই 1 নাম্বার পিন, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার। 4 নাম্বার পিনে ভোল্টেজ ঢুকবে 14 ভোল্ট। 14 ভোল্ট আইসিটা অন করার জন্য যে ভোল্টেজটা লাগবে সেই ভোল্টেজটা। এটা হলে গ্রাউন্ড, পিন হলে গ্রাউন্ড। তো এখন আমার ইলেকট্রিকের কাজ করে এটা সাইড চ্যানেলের একটা আইসি, সাইডে মসফেট দিয়ে একটা আইসি প্রোগ্রাম করতে। তো চলুন আইসিটা কিভাবে কাজ করে। এটা সরাসরি এখানে প্লাস দেয়, এখানে মাইনাস দেয়, এখানে প্লাস দেয়, এখানে মাইনাস দেয়, এখানে প্লাস দেয়, এখানে মাইনাস দেয়, এখানে প্লাস দেয়, এখানে মাইনাস দেয়। কিভাবে কাজ করে? সরাসরি এখান থেকে এখানে ভিতরে একটা মসফেট আছে, এটা ভোল্টেজ রেগুলেটিং করে। রেগুলেটিংটা কিছুটা এরকম দেখেন ভিউয়ার্স, এবার শুরু ওপেন গেছে। আবার এখান থেকে বের হয়ে এখানটা উঠে গেছে, উঠে গেছে। আউটপুট, এটা আউট, আউট, আউটপুট। তো আমরা আমার তুমি সাইডে ছিলেন কি কাজ করছে? শোনা চ্যানেল একটা কাজ করছিলেন, কাজ করে না। তাহলে এটা আমার 1 নম্বর চ্যানেল, এটা আমার 2 নম্বর চ্যানেল, এটা আমার 3 নম্বর, এটা আমার 3 নম্বর, 3 নম্বর, এটা আমার চ্যানেল 1 নম্বর আছে, 2 নম্বর আছে, 3 নম্বর না, 4 নম্বর আছে। 4 নম্বর চ্যানেল দিয়া আমার ভোল্টেজ বের হয়। তাহলে আমরা পাইলাম গ্রাউন্ড। আগে আমরা দেখবো এই ভোল্টেজটা আসছে কিনা, 4 নম্বর পিনে 14 আছে কিনা অবশ্যই দেখতে হবে। তারপর গ্রাউন্ড ঠিক আছে, গ্রাউন্ড মারি গেছে, তাহলে পিকআপ ভোল্টেজটা মানে আইসি রেডি আছে। এখন আইসির কার্যকারিতা আপনাদের এই যে আউটপুট, আউট, ও আউট, এই আউটপুট দেওয়া যে ভোল্টেজ বেড়েছে এখানে 5 ভোল্ট হতে শুরু করে দেওয়া, 5 ভোল্ট থেকে শুরু করে 14 ভোল্টও বের হতে পারে। এটা হলে আমি পুরো পিকআপের উপর ডিপেন্ড করিয়ে ভোল্টেজটা বের হয়। তো পিকআপের বের হয় এই পুরো আইস পিকআপ দিয়ে সরাসরি সিগন্যাল এখানে আসে না। এই সিগন্যালটা সরাসরি যায় আপনার সরাসরি একটা LM58 একটা সিগন্যাল যায়, আর সরাসরি এখানে একটা সিগন্যাল আসে। এই সিগন্যালটা আবার কনভার্ট হয়ে সরাসরি আইসিতে ঢোকে। আমাদের যে
সিস্টেম আইসি থেকে তারপর আপনি মসফেট সাইটটা ওপেন করে। এবং মসফেট সাইডে যদি কোনো সমস্যা থাকে তাহলে এই একটা সাইট অফ থাকবে। যতক্ষণ কোনো ত্রুটি থাকবে ততক্ষণ পর্যন্ত এই আউটপুট একটা ভোল্টেজ দেবেন, তার আপনার আউটপুট মাপ দিয়ে রাখবেন যে তিনটে আউটপুটের ভোল্টেজ একই সিগন্যাল। যদি কোনো আউটপুট ভোল্টেজটার সমস্যা দেন এইটা বাদ, এইটা আপনি খেয়াল করে দেখবেন যে কন্ট্রোল বক্স আইসি এই 3 পিন কাজ করে নাই। আমি 3 পিন বের করে দিলাম। এই পিনটা কোন পিন? 1 2 3 4 5 6 7 8 9 10, এই 10 পিন কাজ করে নাই। এই 10 পিন পর্যন্ত কাজ করে নাই। আমি এটা ব্রেকেট দিয়ে দিলাম। এই 10 পিন কাজ করে নাই, 10 পিনই কাজ করে নাই। আর কাজ করছে একটা, দুইটা, তিনটা। তাই এইখান দিয়ে একটা ভোল্টেজ বের হবে, এখানে 5, এখানে একটা ভোল্টেজ বের হবে, এখান থেকেও একটা ভোল্টেজ বের হবে, এখান থেকেও একটা ভোল্টেজ বের হবে। তিনটে ভোল্টেজ দেখুন, যে ভোল্টেজ সমস্যা ওই ভোল্টেজটাই সমস্যা করতেছে। এখানে আরো আশেপাশে আরো কিছু ট্রানজিস্টার আছে, মসফেট আছে। এই ট্রানজিস্টার, এই J1, এই একটা ট্রানজিস্টার, একটা ট্রানজিস্টার, এই তিনটে, একটা দুইটা তিনটের লাগে জড়িত আছে এবং কিছু পাশাপাশি কিছু রেজিস্ট্যান্স আছে। রেজিস্ট্যান্সের মাধ্যমে সরাসরি আইসি থেকে ভোল্টেজ দিচ্ছে। এবং এখানে দেখলে দেখা যাবে এক পিনের লাগে অনেকগুলো পিন সমষ্টি যৌথ আছে, কানেকশন আছে, এবং পিকেবেল লাগে যৌথ আছে। এবং এই আইসিটা আবার গুরুত্বপূর্ণ, এই আইসিটা পিকেবেলের জন্য কিছু কাজ করে এবং সিস্টেম হয়তো 5 ভোল্টের বেশি না যায়, এই সিগন্যালটাও দেয়। তা দেখুন অনেক সময় এই আইসিটা খারাপ হলে এই বাল্বটা জ্বলতে থাকে। তো আজকে পর্যন্তই। আমার 14 ভোল্ট আসার পরেই 5 ভোল্ট করে। এই 14 ভোল্ট সরাসরি এই আইসিতে যায়, আর কিন্তু এই আইসিতে 5 ভোল্ট যায়। এই আইসিটা একটু সময় নেই, এই আইসিটাও আমরা একটু দেখাই, যদিও দেখান বেশি ভিডিওটা লম্বা হইতেছে। আমি শর্টকাট এই ভিডিওটা দেখাইতেছি। দেখেন ভিউয়ার্স, এটা যদি 1 নম্বর হয়, 1 2 3 4 5 6 7 8, তাহলে আমার এই 1 নম্বর পিন হয়েছে 1 2 3 4, 1 2 3 4, এই 4 এর যাইয়া 1 2 3 4, এই 4 এর গ্রাউন্ড, 4 নম্বর হচ্ছে গ্রাউন্ড, 4 নম্বর গ্রাউন্ড। আর যাইয়া 4 5, এই 5 নম্বর হচ্ছে যাইয়া আপনার, এই 5 নম্বর হচ্ছে বিসিএস, বিসিএস মানে বিসিএস বলতে বুঝেছি যে এটা ভোল্টেজ, এটা 5 ভোল্ট, এখানে 5 ভোল্ট থাকবে। দেখুন এখানে 5 ভোল্ট আছে কিনা।